স্টুপিড ইডিয়েট। জি স্যার। আবার বলেছি স্যার, ফকির নিবে যা বাজারে একটা নিয়ে আয়। জি স্যার। জি স্যার। আই ফকির বাচ্চা, আই তোকে আমি ব্যাগ দিয়ে দিতে বলছি। ব্যাগ দে। জি স্যার। স্যার হারামির বাচ্চা। না না না, তোরা যেটা বলবি সেটাই হবে। ওরে দরজা খোল, আমি পৌঁছে যাবো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ও নেভি ব্লু। ওকে স্যার, আসসালামু আলাইকুম। নীলা, এই ডাকি। নীলা my dear sweet. এই যে আমি এখানে। Look, I have something special for my beloved wife. ও মাই গড, ডায়মন্ড নেকলেস। Course, খুলে দেখো। ও মাই গড, ডায়মন্ড নেকলেস। বড় লোকের কাজ বড় লোকে করবো, গরিবের কাজ গরিব। এই ফাজিল, তুই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? ব্যাগ রেখে গেলে। ওমা, কাজের বুড়া বাজারে ব্যাগলা কই যায়? রান্না করে তো যায়। তরকারি মাছ এদি কোনো লাগতো না স্যার। ফাজিল, তোকে আমি বলেছি যে এই ব্যাগের ভিতরে মাছ তরকারি গুলো আছে। রাখ দে এখানে। বুঝলাম না, বাজারের ব্যাগে কি? তুই এই ব্যাগটা বলে দিস। কোথা থেকে জঙ্গল তুলে নিয়ে আসছিস? এই তুই কোথা থেকে এসেছিস? জানো না। চলো। তুমি না খুব সহজ সরল, যেখানে সেখানে রাখো কেন বলো তো? এই শোনো না, তোমাকে অনেক ধন্যবাদ, জানো আমার খুব পছন্দ হয়েছে এটা। আচ্ছা, আরে আমি জানা খোঁজ। আরে কথা আছে, জরুরি কথা আছে, জানা খুন। কথা আছে কেমন লাগে? ফোন দিসকে ফোন ফোন দিতেছিস তুই এখান থেকে? হ্যাঁ কথা খুল, জানাটা খুল। জানলা খুলন যাবো না, এসে ঠান্ডা বাতাস বাইরে যাবো গা। কেমনটা লাগে? কি কবি ক? তুই যে এখানে বইয়া স্যারের গাড়ির এই সিটা ছাইরা আবার ওই বাতাস খাইতেছিস, স্যারের করে দিব, তখন কিন্তু চাকরি থাকবো না। বলে আমার কিছু হইব না, কারণ স্যারই কইছে গাড়ি সবসময় ঠান্ডা রাখতে। আচ্ছা যাই হোক, তুই জানাটা খুল না, দরজাটা খুলে আমি গাড়িতে বহি, কথা আছে জরুরি। গরিবদের সাথে আমি এত কথা বলি না, নিজের গরিব মনে হয়। ওরে বড় লোকের বাচ্চা, তুই যা মানে ফোনে এখানে কল দিছস, তোর ফোনের টাকা তো সব শেষ হয়ে যাবো গানি। 3 মিনিট আছে, 32 মিনিট পাইছি। বুঝছি তোর কয় কাজ হইব না। আচ্ছা, ওই যে স্যারে যে বাজারের ব্যাগটা আনছে, ওটা কি ব্যাগ গালাই দিছিল নাকি সিটে লয়ে বইছিল? হ্যাঁ? বড় বাচ্চা কইলাম যে স্যারের বাজারের ব্যাগটা, ওটা কি ব্যাগ গালাই দিছিল না সার্কলের মধ্যে লইয়া বইছিল সিটে? ওরে গরিবের বাচ্চা, স্যার কি তোর মতো গরিব যে বাজারে ব্যাগ করে নিয়ে বইব? সে ব্যাগ গালাটা খুল। হবে না যা, চেষ্টা করছ তো। ব্যাগের ভিতরে কি আছিল জানোস? বাজারে ব্যাগ কি থাকো? বাজার আছে। বাজারের ব্যাগ ভর্তি কাগজ, টাকার বান্ডিল আর বান্ডিল। কি কস? ওই আমি দেখছি কি ব্যাগটা খুলছি না, এত কোটি টাকা পাইছে। ব্যাগ গালা চেক করে দেখ, দুই একটা যদি পড়ে যাচ্ছি পয়সা পাই। পাইছস কিছু? আরে হারামির বাচ্চা, একটা বান্ডিল ফালাই নাই। তুই করছস কি? হ্যাঁ কামটা কি তোর? তুই তো দেখবি না ব্যাগের মধ্যে কি থাকে না থাকে, টাকা পয়সা থাকে কিনা? আরে সারাক্ষণ তো আমি গাড়ি ঘরের মধ্যে থাকি। কি আনে না আনে, এটা টাইম আছে আমার। হ্যাঁ গালি খাইতে থাক, জীবনে কিছু করে এটা খাইতে পারবি না। আচ্ছা ঠিক আছে, এরপরে কি আনে না আনে আমি খেয়াল রাখবো। ততটা কিন্তু আমি দিছি। আচ্ছা ঠিক আছে, তোর ভাগ দিন হইলো তো। ঠিক আছে যা, ভাগগুলো তোর খাওয়াবো, ওকে বাচ্চা। সুযোগের অভাবে ছিল ভালো, সুযোগ পেয়ে মনটা হলো কালো, চোখে মুখে টাকার নেশা, খুঁজে তো পায় না দিশা, কি করবে অবশেষে কিছু ঘুরছে সাপ, বাপ রে বাপ, কিছু ঘুরছে সাপ বাপ। ম্যাডাম, আমার তো ডিউটির টাইম শেষ, আমি বাসায় যাই। তো যাই করছিস কেন? আরে এই, আপনি কি জোর নেই? কি করতে হবে? নীলা, হ্যাঁ? বুঝলি মানুষের মধ্যে অনেস্টি বলে এখন আর কিছু নেই। কেন, কি হয়েছে? আর বলো না, একটা পার্টির কাজ করেছিলাম, 50 লাখ টাকা কন্ট্রাক্ট, কিন্তু বদমাইশটা কাজ শেষে মাত্র 30 লাখ টাকা দিয়ে পার হয়ে গিয়েছে, বাকি টাকা দেয়নি। 20 লাখ টাকা দেয়নি? তো তুমি পুলিশকে জানাতে পারলে না তোমার সঙ্গে এরকম চিট করলো লোকটা? হ্যাঁ, এখন পুলিশকে জানি, আমি পুলিশের হাতে ধরা দিই না। কি যে বলো না তুমি। আসলে তুমি না ভীষণ আলাপ হলা, সহজ সরল মানুষ, এই জন্য সবাই তোমাকে ঠকায়। আচ্ছা তুমি এই কন্ট্রাক্টটা নিলে কেন? হ্যাঁ, টাকাটা না নিয়ে আমার কোনো উপায় ছিল? হ্যাঁ, আর কাজ শেষ হয়ে গিয়েছে, এখন টাকা না নিলে তো 30 লাখ টাকা আমার লস, সেজন্য নিয়েছি। কোনো অসুবিধা নেই, ওই বেটা তো আবার আসবে, আগামীতে কাজ করতে আসবে না, তখন সুদ আসলে একদম পুরোটাই গোসল করে দিব। মনে থাকে জানো, তুমি তোমার সব কিছু ভুলে যাও। পাগল, হ্যাঁ আমি আবার ছাড় দিই। আচ্ছা বলি, প্রাইস নিয়ে যা। সারান্তাস কিছু ঘুরতে সাপ চাপ চাপ। নীলা শোনো, এই যে প্রতিদিন যে আমি ব্যাংক ভরে ভরে টাকা নিই, অনেক টাকা জমে গিয়েছে, তো বাড়িতে তো এত টাকা রাখা রিস্কি, কখন কি হয়ে যায়, টাকাগুলো তো একটু নিরাপদ জায়গায় সরাতে হবে। নিরাপদ জায়গা তো ব্যাংক, ব্যাংকে রেখে দাও। তুমি পাগল না,
কারো টাকা কি ব্যাংকে রাখা যায় নাকি? তাহলে একটা অর্নামেন্টস করে দিলাম মানে তোমার মাথায় কি ঘিলুটি কিছু নাই? অর্নামেন্টস করে ফেলি, পরে অর্নামেন্টস সহ তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। আমি অর্নামেন্টস হারাবো তোমাকেও। আমি একটা বিকল্প চিন্তা করে রেখেছি। ওই কক্সবাজারে আমি একটা হোটেলের শেয়ার কিনি। শেয়ার কিনবে কেন? পুরো একটা হোটেল কিনে ফেলো। এই শোনো না, এখন থেকে আমরা কক্সবাজার গেলে ওই হোটেলে থাকবো, কিন্তু হ্যাঁ হোটেল থেকে সমুদ্র দেখা যাবে। আর সমুদ্র দেখতে পারবে মানে? হোটেলটা তো সমুদ্রের মাঝখানে হচ্ছে। ও মাই গড, কি বলছো? স্যার হ্যাঁ। আর নাম দিয়া দিই স্যার। বাস, বাস। মানে কাইতে নি যা যা লাগবে না। কি করছিস? স্যারের মাছের বড় খাওয়া দিলি? তুই দেখছস? দেখছি মানে ভিডিও আছে আমার কাছে। তাহলে তোর সাহস, তুই স্যারের মাছের বড় খাওয়া দিছিস? খুব ভালো কাজ করছিস। হারাম প্রতিদিন হারাম খায়, খাবি সব ভালো করে খা। আমি এক্ষুন গিয়ে স্যারের সব করে দিই যে স্যার ওরই আপনার মাছের বড় খাওয়াইছি, তখন বুঝবি আমি সবাই রাজি আছি। কিসের রাজি? এই শোনো না, আমি এই আমাদের যে হোটেল কেনার ব্যাপারটা একটু রুমাকে জানাই। এক কাজ করো না, পত্রিকায় মানে একটা নিউজ ছাপিয়ে দাও যে আমরা হোটেল কিনছি। ইডিয়েট, মাথায় যদি কিছু থাকে। তোর বিয়ার প্রস্তাব দিচ্ছি, বিয়ার প্রস্তাব রাজি আছে, তাহলে কম না। মাছের বরফের কথা কয়ে তুই কি আমার বিয়েতে রাজি করতে পারবি? তো মনে হয় হ্যাঁ। যা বলে কবা যা। তো করে দিন, তোর চাকরি চলে যাবো। আরে ঢাকা শহরে কাজের বউ তো এক জায়গায় চাকরি দিয়ে 10 জায়গায় চাকরি হতে হবে, প্রচুর ডিমান্ড। তুই বলে কবা যা। আমি এখন দেখা হইতেছি। স্যার আর অনেক রাত হয়ে গেছে, বাইরে কোথাও যাইবেন নাকি আমি বাড়ি চলে যাবো? চলে যাবো তো যাবো না, সকাল সকাল আসিস। জি স্যার। একটু কম খাইন। তুই স্যারকে কই দিন আগে যে হ্যাঁ আমি মাছের বরফ খাইছি, কইতি চিন্তা করে দেখলাম কই যে আমারই অসুবিধা। কি অসুবিধা? এই যে তোর প্রতিদিন সাইকেল করে নিয়ে যাই, আর সাইকেল করে নিয়ে আসি, চোখের সামনে থাকি। আমি যদি কই দিতাম যে তুই স্যারের মাছের বরফ খাওয়াইছস, তাহলে তো তোর চাকরি নড়ে দিত গা, তোর তো দেখতে পারতাম না। আমার এবার দেখার কি আছে? ও মা, তোর ভালোবাসি, তার দুদিন পর বিয়ে করে ঘরে তুলুম, তাহলে দেখতে হবে না? তোরা কে কইছে আমি তোর বিয়ে করব? এসব কথা কম লাগে না, ভাগ্যের লেখা কেউ খণ্ডাইতে পারে না। তাছাড়া আমার বিয়ে করা ছাড়া তোর কোনো উপায় নাই। তুইও গরিব, আমিও গরিব, আর আমার শরীর তো অনেক ভালো, কোনো কলঙ্কের দাগ নেই। রাজি হয়ে যা, কালকে কাজে রাখি। ইস, বিয়ে করার শখ কত। শোন, এই পরি গরিব হইতে পারে, কিন্তু ছোট লোক কারো বিয়ে করবো না, সব ফকিনি টকিনি বিয়ে করবো না। করলে আমি বড় লোক দেখা বিয়ে করবো, যার অনেক টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, এরকম কারো বিয়ে করবো। যাক, এসব কথা বাদ, আনসল বাড়ি যেতে দেরি হয়ে যেতেছে। তাহলে তোর সুগার ড্যাডি লাগবো। গরিব হইতে পারি, চরিত্র ঠিক আছে, বিয়াই করো, কোনো সুগার ড্যাডি টুগার ড্যাডি। ধরে নেবো, পড়ে গেলে কিন্তু আমার কোনো দোষ নাই। আমার নাম তো বাচ্চা, আমার কাছে মনে হয় কি আমি একদিন বাচ্চা হবো, মানে আমি একদিন বড় লোক হবো আর কি। তখন তো আমার পিছনে লাইন থাকবে মেয়েরা, 10-12টা মেয়ে মানুষ থাকবে, তুই কিন্তু সিরিয়ালি পাবি না তখন। আচ্ছা ঠিক আছে, তুই বড় লোক হওয়া, এরপর তোর বিয়ে করবো। যা। আল্লাহ আমার বড় লোক করে দাও আল্লাহ। এই সাবানি এই 500 টাকা দে ভিটা নেই। পিঠা তুই ঘরে আয়, তোর বীজ গুলাই খাওয়াইতেছি। বিয়া কেন করে দিন সাসি আপনারা? আরে বাবু না বাবু এই না ছায়া দাদি তখন লাগে এমন কোনো মেয়ে নেই আমার পিছনে আগুচ্ছে, আর আপনারা আমার একটা দামি গলা দিছেন কই? এই কি করো ভিটা দে। তার পিঠা খামকে তোর কাছে টাকা আছে? আমা ভিটা খাইতে কইছাম না, আপনার কাছে কি আর কেন? আরে কপাল রে, আমার মা চাকল নাই হিরা এমন কোনো মানুষ না যে বানাই না খাওয়াইছে, বাগরে বিড়ি বিড়ি টাকা হইছে। আর আপনারা ঢাকা শহরের মধ্যে ভিটা দেন টিয়া দেন, ওদের কদিন কদিন ফলি দাও বাতাস হবে তুমি পড়ে তুমি। হ্যাঁ তুই দেখা না গো চাচি, আজকে টাকা নাই, পিঠা খাইতে পারবো না। আমি তোর কাছে টাকা চাইছি, নে কয়টা শীতের পিঠা ছিল শেষ হয়ে গেছে। এই না তেলের পিঠা কয়টা, তাড়াতাড়ি খা, ঠান্ডা হইলে সব তুলে দেবো। চাচি তোমার পিঠা ঠান্ডা হলে শক্ত হয় না, যখন গরম গরম আমার তো অনেক শক্ত থাকে। আর তারে কইছে আমি আর সারাদিন পিঠা বানাই না, মানুষ খায় না। রাফি এটা কেমন বসে বসে এটা হলো? আমি এত ঘন্টা বলেছি, আধা ঘন্টা যাবত বলেছি আমি আর এটা খাবার না, আর এখন তাই জন্য আমার কিন্তু এটা দিয়েছে। পরে তুই পিঠা দিব না, তোর কাছে আমি আগে টাকা পাই, তুই আগে টাকা দে, তারপরে তোর আমি পিঠা দিব। বাদাম না জানি কোন হালকে পিঠা ঘুরে বেড়া, বোর কামাই টাকা খায়, কাম করে না তো। আইলাম না হিরা। আচ্ছা বন্ধু তোরা বলছিলাম আমাকে তো থাকবি, তোর তো বলছি ড্রাইভিংটা শিখ, একটা ড্রাইভারের চাকরি ধরে দেবো। তোরা তাহলে করে বলছি যে তুই তাই ড্রাইভার দেবে দিতে। তা তুই কি চাকরিটা করবি? বন্ধু তুমি আমাকে এসি আলানোর ভিতরে থাকি দাও, ব্যাগে কাম করলো আমি বসে রইলাম, ফিউল এসে আমাকে ফিরে দিল, আমি তুই খাইয়াম। চাচি 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 আমি টাকা দেবো, আমি টাকা দেবো, বাবা বাবা আমি টাকা দেবো। পিঠা চুরি করে কোন গাড়ি কোন আনতে। এ বাচ্চা এই গেট খোল। রোল ক্যামেরা অ্যাকশন। ওরে বাবা আপনি এই নে রোল ক্যামেরা অ্যাকশন। আরে বাবা আপনি এই রে হারা জঙ্গল মই বিছতেছি আপনাকে, আপনি আনলেন কই? ওকে আগে স্টার্ট দিবি পরে এই কবি, ঠিক আছে? হেই পাগলা এগুলো অ্যাকশন।
বম ভোলা এবার লাতি মার মত কয় অ্যাকশন বম ভোলা এবার লাতি মার মত কয়